কাঁচামালের বাজার, এখন বাজার যে কোনো মুহূর্তে আপ ডাউন হয়ে যায়। প্রথম স্তরে গাড়ির ভাড়ার একটা বিষয় আছে। সারা বাংলাদেশে বন্যা, ব্রয়লার মুরগি ফার্মে হয়। এগুলা বন্যার কারণে অনেক ফার্মগুলা তলায় রয়েছে। তো তলার কারণে তো মালটার উৎপন্ন হইতেছে না, কিন্তু আপনার ইনকাম হোক আর না হোক, আপনার তো মুখে খাবার যাইতে হইব, পেটে ভাত যাইতে হইব। আজকে ফার্মালায় যদি মালটা কাপ্তান বাজার বেশি আসে, 5 টাকা 10 টাকা কেজিতে কম হয়, বাজার দর দেখা যাইতেছে পাবলিকে 5 টাকা 10 টাকা কম বেচতে পারে। এখন এক্ষেত্রে যদি মনে করেন উৎপাদন না হয়, তাহলে আপনি পণ্যটা পাবেন কোথায়, খাবেন কোথা থেকে? ফার্ম মুরগি আগে বেচছি 160-70, এখন ব্যস্ত 190-80, কারণ আমাদের কিনায় পরে 174-75-72। একটা খুচরা দোকানে মনে করেন পার কেজিতে 8 টাকা 10 টাকা লাভ না করলে একটা দোকানের স্টাফ বেতন, কারেন্ট বিল আর আনুষঙ্গিক কিছু খরচ আছে, এই খরচগুলো বহন করবো কিভাবে ব্যবসায়ীরা? এখন শুধু সরকারে তো দোষ দিলে ভাই হবে না, নিজেরও ইচ্ছা থাকতে হবে। সাধারণ মানুষ যারা আছে ধৈর্য হারা হলেও না। এখন নতুন সরকার আমাদের দেশে আসছে, সরকারের সুযোগ দিতে হবে। সরকার কি করে এটা ধৈর্য হারা হইলে হইব না, সময়ের ব্যাপার স্যাপার আছে। আপনি একটা মাসুম বাচ্চা, সে বড় হইতে গেলে বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। 17-18 বছর একটা ভিন্ন সরকার ছিল, পালায় চলে গেছে। ব্রয়লার বর্তমানে পাইকারি চলতেছে 165 থেকে 60, 60 থেকে 65 পাইকারি চলে। আমরা বেশি খুচরা 80, 80-75, 80-75 খুচরা বিক্রি করি। আর সোনালী অরিজিনাল চলে 290 টাকা কেজি পাইকারি, আমরা বেশি 320 টাকা কেজি। আর 2 নম্বর সোনালী যেটা আছে হাইব্রিড সোনালী, এটা বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকা, এবং কিছু কিছু সময় 250 টাকা বিক্রি করা লাগে। আমরা যদি জিগে দাম বাড়তেছে কেন, ওরা বলে যে খাবারের দাম বাড়তি, স্টাফ যারা থাকে মুরগি যারা দেখশন করে তাদের বেতন বেশি, এবং গাড়ি ভাড়া বেশি, আর নিয়মিত গ্যাস পাইতেছে না, তেল পাইতেছে, তেলের দাম বেশি। বিভিন্ন উদাহরণ দেয় আমাদেরকে, ওরা যা উদাহরণ দেয় তাই আমরা বুঝি। আমি সাধারণ মানুষের সাথে একমত। সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। মানুষ বাজারে আসলে কি কিনবো, মুরগি কিনলে তরকারি কেনার টাকা থাকে না, তরকারি কিনলে মুরগির টাকা শর্ট পড়ে। মানুষ, সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, অনেক। এটা যারা সাধারণ নিম্ন পরিবার তারা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এটা যারা বর্তমান বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের সরজমিনে আসা দরকার, যাচাই করা দরকার। বাজার সরজমিনে একটা টিম বানানো দরকার, সিন্ডিকেটটা কোথায় হচ্ছে এটা একটা দেখার দরকার।